নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই দেখুন আমি কোথায় বসে রয়েছি। আমি একটা চালের মধ্যে বসে রয়েছি, আর এই চালের মধ্যে প্রচুর লাউ হয়েছে। আমি সেখান থেকে একটা কেটে নিয়েছি, ছোট মতো লাউ। আমি আপনাদের লাউ ডিমে করে দেখাবো কেমন এই রেসিপিটা বানাই। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আর প্রথমে যখন আমি চালে উঠছিলাম তখন আমার একটু ভয় করছিল, উঁচু চাল। তারপরে আমি আবার উঠে গেছি। উঠে যাওয়ার পরে আমার খুব মজা লাগছে। আর দাদুদের গাছে তো প্রচুর লাউ হয়, প্রতি বছর আমি এখান থেকে লাউ কিনে নিয়ে যাই, নিয়ে গিয়ে রেসিপি বানাই। তা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই এখন বাড়ির দিকে যাব, আমি নেমে যাব চালের ওপর থেকে। এখন নামছি আমি। বন্ধুরা, লাউ নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর কত কচি লাউ দেখুন। একটা ছোট্ট দেখে আমি লাউ নিয়েছি, এর থেকে বড় বড় লাউ ছিল। কারণ কচি লাউ দিয়ে ডিমের রেসিপিটা করলে এত ভালো খেতে হয় কি বলবো বন্ধুরা। তাই এই লাউয়ের রেসিপি বানানোর জন্য যে মশলাগুলো আমি নিয়েছি: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কালো জিরা, আদা আর জিরে, চিনি, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর 2 পিস ডিম নিয়েছি। এবার আমি ভালো করে লাউটা কেটে নিচ্ছি। বাও, কত সুন্দর! বন্ধুরা, লাউয়ে প্রচুর পরিমাণ জল থাকায় এই লাউ খেলে লাউয়ের এই যে জল আমাদের দেহে কিন্তু জলের ভারসাম্য বজায় রাখে। লাউয়ে প্রচুর পরিমাণ ভিটামিন থাকার জন্যে কিডনি সতেজ থাকে। আর তাছাড়া প্রস্রাবজনিত রোগও হয় না। আপনারা এই শীতকালে প্রচুর পরিমাণে লাউ কিনে খাবেন, শরীর সুস্থ থাকবে। বন্ধুরা, আমি লাউ কুচু কুচু করে কেটে নিয়েছি দেখুন। এবার আমি লাউটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে আসার পরে আমি মশলা করে নেব। লাউ ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি মশলাটা করে নেব। এই দেখুন, জিরে আর আদাটা বেটে দিচ্ছি। আদা আর জিরে বাটা হয়ে গেছে, শিলটা ধুয়ে আমি রেখে দেব। তারপর আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে। প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হোক, আমি ডিম ফেটে নেব। একটু লবণ দেব, ভালো করে ফেটে নেব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে
ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে আমি কুচে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন এবার আরেকটু তেল দিয়ে দেব, সরষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি জিরে আর আদা বাটা রয়েছে, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালো করে মশলাটা করে নিলাম। এবার লাউ কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই লাউ আর ডিমে বা এই কচি লাউ আমার ননদ বাপি খুব পছন্দ করে। আর ও এখন নেই, কলকাতায় রয়েছে। তা আমাকে বলেছিল যে আমি দেশে গেলে আমার জন্যে একটা কচি লাউ নিয়ে রাখবে। ওকে লাউ দিয়ে ডিমের রেসিপি বলো, লাউ দিয়ে ডাল, লাউ দিয়ে চিংড়ি, লাউয়ের কচি লাউয়ের মাছের ঝোল, জিরে মরিচ বাটা দিয়ে, এগুলো খুব উপকার, শরীরে কোনো ক্ষতি করে না। তা আপনাদের আমি আবার বলছি যে এই রেসিপিটা দেখানোর পরেও আমি লাউয়ের অনেক রেসিপি এনে আপনাদের দেখাবো। আর আপনারা অবশ্যই করে আমার এই চ্যানেলটা দেখবেন যে আমি লাউ দিয়ে কত রকমের পদ করা যায়। এই লাউয়ে দেখুন প্রচুর পরিমাণে জল উঠে গেছে, আমি একটুও জল দিইনি। এই দেখুন কতটা জল উঠে গেছে, দিতে লাগবে না জল। এই লাউয়ের জলে এই লাউ সিদ্ধ হয়ে যাবে। এবার বন্ধুরা আমি ভেজে রাখা ডিম এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে দেব, আর একটু চিনি দিয়ে দেব। এইভাবে আমি নাড়তে থাকবো। আমার লাউয়ের রেসিপি একদম রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, লাউ ডিম এবার নামিয়ে নিচ্ছি আমি। লাউ ডিমের রেসিপি একেবারে রেডি। এবার টেস্ট করে আমি বলবো। মেয়ে স্কুলে গেছে, তা আমি একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে বলছি কেমন হয়েছে।
কচি লাউয়ের ডিম দিয়ে রেসিপি, বাবা প্রচুর গরম কিন্তু খেতে খুব ভালো লাগছে। মেয়ে স্কুল থেকে এলে বলবে শুধু লাউ দিয়েই, এই লাউয়ের রেসিপি দিয়ে ভাত খাবে। মেয়ে আর আমি একসঙ্গেই খাবো, ওই জন্য এখন ভাত খাওয়ার ভিডিওটা দেখাচ্ছি না, কিন্তু তরকারিটা শুধু খেতে খুব ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। ফাটাফাটি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে লাউ ডিম করে খাবেন, আর অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর শুধু ভাত দিয়ে নয়, রুটি পরোটা সব দিয়ে খাওয়া যাবে। আর শেষে কথা বলবো, একটা কথা আছে, সে তো আমি সবসময় বলি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আর যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন এবং লাইক করবেন। টাটা।